ধুলিয়ান শহরটা প্রায় গ্রাস করে নিচ্ছিল পদ্মা ভাঙন এবং পদ্মা ভাঙনের বারবার করে আমাদের স্টেট থেকে যারা তৃণমূলের এমপি যারা রয়েছেন বা গভর্নমেন্টের যেটা পলিসি যে এখন তো নীতি আয়োগ আছে, নীতি আয়োগের মধ্যে যেভাবে এটার গুরুত্ব পাওয়া দরকার অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টারের মধ্যে এটা রাখা দরকার, সেটা দাবি করা থাকলে পরেও সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা কার্যকরী করছিল না। তাহলে সেই জায়গা থেকে আমাদের যেটা দরকার ছিল সেটা এরকম যে ওইখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কবে কী করবে না করবে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের কনস্টিটিউশনাল ফোরামে স্টেটে যাওয়ার জায়গা আছে। স্টেট যেমন হচ্ছে সেখানে তার দাবি আদায়ের জন্য যুক্তরাষ্ট্র পরিকাঠামোর যে সংবিধান আছে, যে ফান্ডামেন্টাল যে মানে আমাদের বিষয়গুলো আছে সেগুলো স্টেটের যথেষ্ট পাওয়ার আছে, সেগুলো নিয়ে পরে বিজেপি গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্টকে একবার নাস্তানুবোধ করে দেওয়ার জায়গা আছে। সেই জন্য তিনি এটা প্রথম ন্যাশনাল সার্ভিস কি, ন্যাশনাল সার্ভিস মানে হচ্ছে দিল্লিতে বসে থাকেন নরেন্দ্র মোদী সাহেবের আপনার স্টেটমেন্ট নয়, আর এখানকার বিজেপি নেতাদের শুধু ওই কমিউনাল টেনশন তৈরি করা নয়। ন্যাশনাল ডিজাস্টার, ন্যাশনাল লায়াবিলিটি, ন্যাশনাল রেসপন্সিবিলিটি প্রথমেই হচ্ছে মুর্শিদাবাদ জেলায় গঙ্গা পদ্মা ভাঙন, যেটা আমাদের বর্ডার এলাকার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে, তার সিকিউরিটি জড়িয়ে আছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী 800 কোটি টাকা, 750-800 কোটি টাকা এমবেঙ্কমেন্ট প্রোটেকশন অর্থাৎ ইরিগেশনের মাধ্যমে গঙ্গা পদ্মা ভাঙনের যে স্কিম আছে সেটাকে ওখানে কিন্তু ওটা অ্যাপ্রুভালটা দিলেন এবং ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা দিলেন। তৃতীয় স্তরে আপনি দেখুন যে মুর্শিদাবাদের মধ্যে আপনার এই মুহূর্তে মুর্শিদাবাদের মধ্যে সব থেকে বেশি প্রয়োজন আপনার এই কমার্শিয়াল ডেভেলপমেন্ট। এই কমার্শিয়াল ডেভেলপমেন্ট করতে গেলে পরে এই কমার্শিয়াল ডেভেলপমেন্ট করতে গেলে দরকার আমার রোড কারেকশন করা, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে আপনার রাস্তাঘাট ডেভেলপমেন্ট বেশি আছে। সেই জন্য বহরমপুরের যে গুরুত্বটা আছে সেটা যেহেতু যে ডাইভারশনের মধ্যে যেহেতু ডাইভারশনটা এনএইচ হয়ে গেছে এদিক দিয়ে, সেই জন্য এই ভেতর দিয়ে মানে বহরমপুরটাকে আরও জংশন তৈরি করার জন্য, যেহেতু এটা মেন হেডকোয়ার্টার, এটা একটা বিরাট ভৌগোলিক গুরুত্ব আছে। তো সেই জন্য গঙ্গা ট্রান্সপোর্টেশন পেয়ে যাচ্ছে একদিক থেকে রেডি ইনফ্রাস্ট্রাকচার কলকাতা থেকে নিয়ারেস্ট, সেই জায়গা থেকে প্রায় 100 কোটি টাকা পিডব্লিউডি রাস্তা এখানে তৈরি এখানে অলরেডি হচ্ছে এবং সেটাকে আপ টু ট্যুরিজম ইন্টারেস্টে প্রায় লালবাগ পর্যন্ত সম্প্রসারিত করা হবে। এটা একটা মানে মুর্শিদাবাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় একটা আমাদের গেন। আর বেনিফিশিয়ারি যে বিষয়গুলো আছে সেগুলোকে আরও বেশি অ্যাক্টিভ করা, অর্থাৎ প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদেরকে তাদেরকে এগিয়ে নিয়ে আসে। এটা মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ বরাবরই, যেগুলো চলছে নতুন করে আর বলছি না, দুবারের সরকার যেগুলো কাম করছে সেটাকে তার বাইরেও যে বেনিফিশিয়ারি তার বিভিন্ন বেনিফিট লস করছে গভর্নমেন্টের প্রকল্পে, সেটার মধ্যে দিয়ে আপনার আরও বেশি করে সংস্কার করা। আর অবশ্যই সব কিছুর মূলে যেটা আছে মুর্শিদাবাদ জেলার যে কালচার আছে, এই মুর্শিদাবাদ জেলার কালচারটা এত সাউন্ড এটা আজকের নয়। মুর্শিদাবাদ জেলায় কোনো কমিউনাল প্রবলেম নেই এই জেলায়। লাস্ট কাটরা হয়েছিল, তারপর কোনো কমিউনাল প্রবলেম নেই। ছোটোখাটো যে বিষয়গুলো হচ্ছে সেগুলোকে বের করে নিয়ে এসে পুরোপুরিভাবে মুর্শিদাবাদ জেলার যে পোটেনশিয়ালিটি, সেটা মুর্শিদাবাদ জেলাবাসীর স্বার্থে, 90 লক্ষ জেলাবাসীর স্বার্থে, সেটাকে হসপিটালিটি যেমন আছে, মেডিকেল কলেজ যেভাবে আছে, হেলথ সেন্টার যেগুলো আছে, সবগুলোর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা এবং তার সঙ্গে আপনার সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, এটাই যেভাবে তিনি একটা তার যে ভিশন মুর্শিদাবাদ জেলা আগে উপকৃত হয়েছে, সেটা এবারও যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাটাকে আরও গতি আনতে এবং তারপর এই যে এই সংস্কারগুলোর মধ্যে দিয়ে আরও ভিশনটাকে ক্লিয়ার করার জন্য, আরও এগিয়ে নিয়ে জন্য যে তিনি একটা পরিকাঠামো তৈরি করে দিয়ে গেলেন, সেটা লাভ মুর্শিদাবাদ জেলাবাসী আগামী 50 বছর পর্যন্ত পাবে। এই যে প্ল্যানিং তৈরি করে দিলেন, এটা আপনার মানে এই লাভটা কীভাবে পাবে, এটা মানে এই যে আগে লাভ পেয়েছে, যেমন মুর্শিদাবাদ জেলার মানুষ কোনো ভাবতেই পারতো না সরকারের তরফ থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার বলে কিছু হয়। মুর্শিদাবাদ জেলার 18 লক্ষ বেনিফিশিয়ারি আছে, 18 লক্ষ মহিলা বেনিফিশিয়ারি আছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে ডাইরেক্ট হচ্ছে আপনার
গভর্নমেন্ট বেনিফিটটা ক্যাশ বেনিফিট পাচ্ছে। 18 লক্ষ মানে আমাদের ঘরের মা বোনেরা প্রয়োজন তো আছে, এটা তো একটা লোকের বাড়িতে কাজ করতো তারা হচ্ছে তাদের এই মানে বাবুদের বাড়িতে মানে কি বলবো, তাদের অপমান, তাদের অ্যালার্জির বস্তু হয়ে কাজও করতো, আর অপমানিত হয়ে আত্মসম্মান বলিদান দিয়ে তাদেরকে কাজ করতে হতো। সেই জন্য এটা একটা কত বড় সংস্কার, এটা মানে যারা পাচ্ছে তাদেরকে যদি আইনের সামনে ধরে কোশ্চেন করা হয় তারা এটা স্বীকার করবে। এখানে এই যে মহিলাদেরকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, আর আপনার বাকি বিষয়গুলো তো দেখলেন এখানে যেগুলো আছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আসা মানে বিষয়টা খুব ক্লিয়ার যে সবাই আমরা কাজ করি, সিনিয়র জুনিয়র সবাই কাজ করি আমরা, কিন্তু কাজটা আমরা ঠিক করছি না ভুল করছি। কাজটা যেটা হচ্ছে আমাদের কাজটা বা প্রশাসনের কাজটা বা জনপ্রতিনিধির কাজটা, আমাদের কাজে সময় নিরিখে কত % মানুষ বেনিফিটেড হচ্ছে সেটা যেমন আমরা ঠিক ভুল কতটা বুঝতে পারি না, মুখ্যমন্ত্রী সেটা বুঝিয়ে দেন যে সার্বিক সার্ভিসটাকে যদি হচ্ছে সার্ভিস প্যাটার্নটাকে যদি চেঞ্জ করা হয়, একই সময়ে তার মানসিক উন্নয়ন হবে, অর্থনৈতিক সামাজিক উন্নয়ন হবে, শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন উন্নয়ন হবে, তার সঙ্গে কালচারাল ডেভেলপমেন্ট হবে, মানুষ আরও বেশি জানবে বুঝবে এবং সার্বিক মুর্শিদাবাদ জেলার উন্নয়ন হবে। তো এটাকে শেখা জানা, এটাকে উপলব্ধি করা এবং এটার মধ্যে দিয়ে তার যে স্পিরিট, মাননীয় মুখ্যমন্ত্রীর স্পিরিট, অর্থাৎ যে তার যে শক্তিটাকে এটা দেখার সুযোগ থাকে, মানে এটা সবাই নিয়ামত সাহেবরা আছেন না, প্রবীণ এখানে জেলার MLA, যারা এখানে সবটা আপনার করে, যারা এখানে সবটা দীর্ঘদিন দেখছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা প্রথম থেকেই সঙ্গে আছেন, তাদের ভীষণ গুরুত্ব তিনি মানে রেখেই তিনি কথাগুলো বলেছেন। এবং পাশাপাশি আমাদের মতন যারা জুনিয়র, কিছুটা একটা জুনিয়র আছি, তাদেরকেও তিনি কীভাবে কাজ করতে হবে না করতে হবে সেই উপলব্ধিটা নিয়ে আসার চেষ্টা করিয়েছেন। এবার আমরা হয়তো নিতে পারছি কাজের মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলা MLA MP জনপ্রতিনিধির পরিচয়, কাজের মধ্যে দিয়ে মানুষের উন্নয়নের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে জায়গা পাওয়া যাবে। কাজ বিনা মুখ্যমন্ত্রী এখানে কাউকে আলাদাভাবে তোয়াজ করবে না, সেটা তিনি তার ভাষায় বলায় তিনি বলে গেছেন। কিন্তু ওভারঅল সব কিছুর মধ্যে আমাদের জেলায় একটা ভালো মানে জনপ্রতিনিধি সহ বিভিন্ন MP MLA সহ সবারই মধ্যে একটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ফাংশনটা খুব ভালো এবং মানুষের সঙ্গে প্রত্যেকের একটা আপাতমস্ত যোগাযোগ আছে। বিশেষ করে MLA যারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে আছেন, সেখানে যারা প্রবীণ তারা বেশি করে বোঝেন, যারা সিনিয়র তারা বেশি করে বোঝেন এবং যারা নবীন তারা তাদেরকে শিখবেন এবং কীভাবে মুর্শিদাবাদ জেলাকে ভালো রাখতে হবে সবাই মিলে মিলেমিশে, সেটাও তিনি শিখিয়ে গেছেন। অর্থাৎ মুর্শিদাবাদ জেলার ইন্টারেস্ট নিয়ে কথাগুলো বলেছেন। 90 লক্ষ মানুষের এই জেলা, যার মধ্যে প্রায় 70% সংখ্যালঘু মানুষের বাস, 63 লক্ষ সংখ্যালঘু মানুষের স্বার্থের কথা চিন্তা করে তিনি যেমন প্রকল্পগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করেছেন, তাদেরকে যেন আরও এগিয়ে দেওয়া যায় যা যা ব্যবস্থা সেটা করেছেন। প্লাস পাশাপাশি যারা হিন্দু কমিউনিটি আছে, 27 লাখ 30 লাখ হিন্দু কমিউনিটি আছে, তাদেরকেও বলেছেন যে বিভ্রান্তে পা দেবেন না, অর্থাৎ স্থির থাকুন, ভরসা রাখুন, মিলেমিশে থাকুন, তাহলে পরে সবারই উন্নয়ন হলে পরে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান শিখ সবারই উন্নয়ন হবে, আলটিমেটলি মানুষের উন্নয়ন হবে। এটা তিনি বার্তা দিয়ে গেছেন। তার অর্থাৎ মুর্শিদাবাদ জেলার আসা মানে চার্জ হওয়া, নতুন করে মুর্শিদাবাদ জেলার একটা গতি আনা এবং মুর্শিদাবাদ জেলার একটা আগামী 10 বছরের ভিশন ক্লিয়ার হওয়া, দিগন্ত করে যাওয়া। আজকে যাদের বয়স হচ্ছে 10 বছর, তার আগামী 20 বছর হবে, তারা এই এফেক্টটা পাবে। যাদের বয়স 50 বছর, তারা 60 বছর হবে, তারাও এফেক্টটা পাবে। আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে এর সুফলটা পাবে। এই তিনি তার যে এখানে এবার যে কর্মসূচি সেটাই প্রমাণ করেছে। আগামী দিনে আমরা চাই তার মতন মানে লিডারের সঙ্গে, তার মতো মুখ্যমন্ত্রীর সঙ্গে, তার মতো জনপ্রতিনিধির সঙ্গে, তার মতন এত মানে কী বলবো, একটা গোটা ভারতবর্ষের তার মতন কোনো পারদর্শী মানে লিডার নেই। তার সান্নিধ্যে কাজ করার সুযোগ পাওয়াটা আমরা ধন্য মনে করি এবং আমরা কৃতজ্ঞতা জানাই যে তিনি সবাইকে আমাদের সুযোগ দিয়েছেন এবং তার যে এই যে কাজ করার শক্তি মানুষের জন্য, সেটা ঈশ্বর তাকে মানে আরও বেশি করে দিই এবং আমাদের জেলার উন্নয়ন হোক, এটাই আমরা দিনের শেষে এটাই আমাদের প্রার্থনা থাকবে।